আশার প্রদীপটা জ্বলছিল শেষ মুহূর্ত পর্যন্ত। আইনি লড়াইয়ের প্রতিটি ধাপে মঞ্জুরুল হাসান মুন্সী হয়তো ভেবেছিলেন বিজয়ীর বেশেই ফিরবেন নির্বাচনী ময়দানে। ১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের মাত্র কয়েক মিনিটের রায় সেই ক্ষীণ আশাটুকুও চিরতরে নিভিয়ে দিল। হাইকোর্ট পেরিয়ে আপিল বিভাগেও যখন আবেদন খারিজ হলো, তখন স্পষ্ট হয়ে গেল ভোটের ব্যালটে এবার আর থাকছে না মুন্সীর নাম। ঋণখেলাপির তকমা গায়ে মেখে ভোটের লড়াই শুরুর আগেই ছিটকে গেলেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। মঞ্জুরুল হাসান মুন্সী ছিটকে যাওয়াতে বড় কোনো রাজনৈতিক কাঁটা থাকছে না ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সামনে। জামায়াত জোটের সমর্থন আর মাঠের সরব উপস্থিতি তাকে এনে দিয়েছে এক অনন্য সুবিধা। ধারণা করা হচ্ছে বড় কোনো অঘটন না ঘটলে এই তরুণ নেতার জন্য সংসদ ভবনের রাস্তা প্রায় নিশ্চিত। মঞ্জুরুল হাসান মুন্সীর সমর্থকরা কি এখন হাসনাতের মিছিলে যোগ দেবেন, নাকি তারা থেকে যাবেন ভোটের উৎসব থেকে দূরে? এই শূন্যস্থান কি অন্য কোনো ছোট দলের প্রার্থী পূরণ করতে পারবেন? তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র 10 দিন। মাইশা মালিহা, সময়ের আলো।